সন্দেহ হওয়ায় ছবি তুলিয়েছিলেন চিকিৎসক। মোবাইলে ময়নাতদন্তের 15টি ছবি এখন ভরসা। বিস্তারিত সকল বিষয় নিয়েই জানতে পারবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ হাইলাইট বাংলাটিকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। তরুণী চিকিৎসকের ময়নাতদন্তকারী দলে 3 জনের একজন সূর্যাস্তের পরে ময়নাতদন্তে আপত্তি করেছিলেন। সূত্রের খবর, অন্যদের মতো তাকেও কয়েকবার তলব করেছে সিবিআই। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি থেকে রিপোর্ট তৈরি, সবেতেই রয়েছে প্রশ্ন। আরজিকর কাণ্ডে ওইসব ধোঁয়াশা কাটাতে সহায়ক হতে পারে 15টি ছবি, যা 9ই আগস্ট সন্ধ্যায় ময়নাতদন্তের সময় খুব কাছ থেকে মোবাইলের ক্যামেরাবন্দি করা হয়েছিল। ওই সমস্ত ছবি দিল্লিতে ফরেনসিক পরীক্ষার জন্য সিবিআই পাঠিয়েছে বলেই খবর। তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনার তদন্তে নেমে ময়নাতদন্তে গাফিলতি অভিযোগ বারবার সামনে আসছে। আবার যে ভিডিওগ্রাফি করা হয়েছে তাতে মৃতদেহের আঘাতের চিহ্ন স্পষ্ট না হওয়ায় তদন্তে সমস্যা হচ্ছে বলেও সিবিআই সূত্রের দাবি। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি বিভিন্ন ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়ে আঘাতের বিষয়ে নিশ্চিত একটা জায়গায় পৌঁছতে চাইছেন তদন্তকারীরা। এজন্য দিল্লি এবং কল্যাণী এইমসের ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের এই ভিডিওগ্রাফি দেখানো হয়েছে, কিন্তু খুব স্পষ্ট কিছু বোঝা গিয়েছে তেমনটা নয় বলেই খবর। তরুণী চিকিৎসকের ময়নাতদন্তকারী দলে 3 জনের একজন সূর্যাস্তের পরে ময়নাতদন্তে আপত্তি করেছিলেন। সূত্রের খবর, অন্যদের মতো তাকেও কয়েকবার তলব করেছে সিবিআই। তখন তিনি নিজে থেকেই তদন্তকারীদের ওই 15টি ছবির কথা জানান বলেই খবর। এরপরেই তার মোবাইলে থাকা ছবিগুলি সংগ্রহ করেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, ডিজিটাল ফরেনসিকের মাপকাঠি অনুযায়ী প্রতিটি ছবি ঠিকঠাক তোলা হয়েছে এবং তা বিকৃত বা তাতে কারিকুরি করা হয়নি। এ বিষয়ে নিশ্চিত হয়েই সেগুলি সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য পাঠানো হয়। সূর্যাস্তের পরে ময়না তদন্ত কেন হবে তা নিয়ে প্রশ্ন তোলার পরেও ওই চিকিৎসক যখন দেখেন যে ওই প্রক্রিয়া শুরু হয়েছে, বিষয়টি তার কাছে গোলমেলে লেগেছিল বলেই জেনেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তখন মর্গে হাজির অন্য এক চিকিৎসক পড়ুয়াকে তিনি নিজের মোবাইলটি দিয়েছিলেন ছবি তোলার জন্য। মৃতের শরীরের বাইরের বিভিন্ন আঘাত, ব্যবচ্ছেদের পরে ভিতরের অংশের আঘাত, যৌনাঙ্গের ক্ষত এবং যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেই সমস্ত ছবি সামনে থেকে মোবাইল বন্দি করিয়েছিলেন তিনি। সূত্রের খবর, ওই চিকিৎসকের মোবাইলে ছবিগুলি দেখে সেগুলি তদন্তে কাজে আসতে পারে বলেই মত প্রকাশ করেন তদন্তকারীরা। রাজ্যে কাজ করা ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ ময়না তদন্তকারী চিকিৎসকরা জানাচ্ছেন, বিদেশের মতো এখানে ফরেনসিক ভিডিওগ্রাফি সবসময় করা হয় না, কিংবা কী পদ্ধতিতে তা করতে হয় সেই প্রশিক্ষণ থাকে না ভিডিওগ্রাফারের। বিভিন্ন ময়না তদন্তে যে ভিডিওগ্রাফারদের নিয়ে আসা হয় তাদের ব্যবস্থা করে পুলিশ। এক সিনিয়র ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞের কথায়, জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ অনুযায়ী বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘটলে ময়নাতদন্তে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। সেক্ষেত্রে অনেক সময় আমরা বলে দিই কিভাবে কতটা সামনে থেকে কোনো ছবি তুলতে হবে। তিনি জানাচ্ছেন, অন্যান্য ক্ষেত্রেও সাধারণত ময়নাতদন্ত যেখানে হচ্ছে তার কিছুটা দূর থেকে ভিডিওগ্রাফি করা হয়। সূত্রের খবর, জাতীয় মানবাধিকার কমিশন নির্দেশিকায় বিচারাধীন বন্দির ক্ষেত্রে স্টিল ছবির কথাও বলা হয়েছে, তবে সেটি অন্যান্য ক্ষেত্রে করা হয় না বললেই চলে।